এটা শুধু সিনেমা না, এটা সেই সত্য যেটা আমরা দেখতে ভয় পাই। রিয়েল ক্রাইম, ডার্ক সিনেমা। ওয়েলকাম টু সিনেমা সেন্ট্রাল। ভারতে এমন কিছু অপরাধ হয় যেগুলোর কোনো শেষ হয় না। ভিকটিম চুপ করে যায়, এভিডেন্স হারিয়ে যায়, আর সিস্টেম নীরব হয়ে যায়। মর্দানি 3 ঠিক এই নীরবতারই গল্প। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো সিনেমা সেন্ট্রাল। আজকের ভিডিওটা এন্টারটেইনমেন্ট না, এটা ইনভেস্টিগেশন। আজ আমরা জানব কেন মর্দানি 3 বলিউডের সবচেয়ে ডিস্টার্বিং ক্রাইম ফিল্ম হতে চলেছে। শেষের পয়েন্টটা মিস করলে পুরো ভিডিওটাই মিস করবে। বলিউড ক্রাইম মানেই হিরো এন্ট্রি আর পাঞ্চ ডায়লগ, কিন্তু মর্দানি আলাদা। এখানে ক্রাইম মানে নীরব কান্না, ভয় আর অপরাধ বোধ। এই সিনেমা কখনো বলে না সব ঠিক হয়ে যাবে, এটা বলে সব সময় ঠিক হয় না। একটা ভয়ঙ্কর সত্য, বেশিরভাগ সিরিয়াস ক্রাইম কেস 7 দিনের পর পাবলিক মেমোরি থেকে হারিয়ে যায়। নিখোঁজ, এফআইআর দেরি, মিডিয়া নয়েজ, নতুন হেডলাইন, আর কেস হয়ে যায় কোল্ড ফাইল। মর্দানি 3 এই কোল্ড ফাইলগুলোই খুলে দেখাবে। এই সিনেমার ভিলেন চেঁচায় না, সে অপেক্ষা করে। সে জানে পুলিশ কত ধীর, কোর্ট কত স্লো, মিডিয়া কত তাড়াতাড়ি ভুলে যায়। এই ভিলেন মনস্টার না, এই ভিলেন আমাদের মাঝেই আছে। এই শিবানী গ্ল্যামারাস কপ না, সে ক্লান্ত, ভাঙা, তবু থামে না। অনেস্ট থাকা কি শাস্তি? এই শিবানী হিরো না, এই শিবানী সার্ভাইভার। ক্রিমিনাল খারাপ না সিস্টেম দুর্বল? এফআইআর দেরি, এভিডেন্স মিসহ্যান্ডলিং, উইটনেস প্রেশার, এই কারণেই জাস্টিস হারিয়ে যায়। এই সিনেমায় গান নেই, রোম্যান্স নেই, কারণ গান ইমোশন সফটেন করে। ডিরেক্টর চেয়েছে অডিয়েন্স যেন পালাতে না পারে। এই সিনেমা দেখে তুমি হাসবে না, তুমি ভাববে। শেষে একটা প্রশ্ন, আমরা কি সত্যিই ট্রুথ দেখতে চাই, নাকি কমফোর্টেবল লাইয়েই হ্যাপি? কমেন্ট করো। রিয়েল ক্রাইম আর ডার্ক সিনেমা পেতে সাবস্ক্রাইব টু সিনেমা সেন্ট্রাল।